তো প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের একটা হাদিস শুনে তাহলে একটা প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন যে আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খেতে দাও। আমি অসুস্থ ছিলাম, তোমরা আমার সেবা করো। আর আমার পিপাসার্থ ছিলাম, আমাকে পানি দাও। তিনটা শব্দ আছে, ক্ষুধা, অসুস্থ, মানে এটা মৌলিক তিনটা অভাব মানুষের। তো এই দিকটা আমার মনে হয় যে হাদিসের আলোকে খুব গুরুত্বপূর্ণ, আমরা এতক্ষণ আলোচনা করেছি। তো এটা একটা ইবাদত, মানুষের পাশে দাঁড়ানো, তাকে সেবা দিয়ে সুস্থ করা অনেক বড় ইবাদত। আমি আশা করি আপনারা সবাই এই নিয়ত অনুযায়ী কাজ করলে লোকটার উপকারও হলো, আপনি একটা জনগণের মধ্যে আপনার সুনামের জন্য কাজ করা হাদিসে নিষেধ আছে, আল্লাহর সন্তুষ্টির জন্য করা উচিত। কারণ সুনামের মধ্যে একটা অন্য ধরনের থাকে, মানে আমি এই এলাকায় একটা বিরাট কিছু হয়ে যাবো, একটা শয়তানের বসবাস, এটা করা দরকার না। আমি সেবা করবো, আল্লাহ আমাকে পুরস্কারটা আল্লাহ দেবে, এটা মনে রাখে যদি আমি করে বিরাট। তো এই হাদিস অনুযায়ী আপনার স্বাস্থ্যটাকে প্রথমে যদি আনেন, তাহলে আমার কাছে আসবে। যদি শরীর ভালো না থাকে আসতেও পারবো, আমি স্কুলে যাবো, আমি যদি শরীর ভালো না থাকে লেখাপড়া, আমি রোজা রাখবো, আমি অসুস্থ হলে তো রোজা রাখতে পারবো, আমি নামাজে যেতে পারবো। এই সবগুলোই কিন্তু স্বাস্থ্যের উপর নির্ভর। তো সেই জন্য আমার কথাটা যে তার পাশে দাঁড়াতে। তো ডাক্তার ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা পরিশ্রম করে কাজটা করছে, আর প্রশাসনের উপরে যারা আছেন তারাও এই ব্যাপারে সহযোগিতা করছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। নামাজের কারণেই আমি আর মোটেই কথা বলতে চাচ্ছি না। তিনটা বিষয়ে পরামর্শ রাখতেছি। আপনাদের এই মাসিক বৈঠকটা কতদিন পর পর? প্রত্যেক মাসে। কোনো কি নির্দিষ্ট তারিখ আছে? প্রথম সপ্তাহে। আচ্ছা, ওর সাথে একটু যোগাযোগ করুন, কোনো বৈঠক যাতে আমাকে মিস না যায়, মানে আমি যেটা বলবো ওইটা করবেন, তাহলে আমাকে পাবেন। তাহলে আপনারও কাজ হবে, আমার সংগঠনের কাজ হবে, উন্নয়নের কাজ হবে। দেখতে গেল 2 নম্বর হচ্ছে আপনাদের অভিযোগ বাক্স বোধহয় নাই, কোথায় লেখা আছে? কি আছে লেখা? অভিযোগ ও পরামর্শ। একটু প্রকাশ্য জায়গায় দিয়ে আরো সুন্দর করে আকর্ষণীয় করে লিখে, মানুষ যাতে বুঝে যে আমাকে বলছে যে ত্রুটি বিচ্যুতি থাকলে বলো, আমরা ঠিক করে দেব। বাক্সই কথা বলবে, ওনাদের আশা লাগবে না। পারবেন না ইনশাআল্লাহ? এটা করবেন, না থাকলে আপনারা আদায় করে নিন। আমার ঘরে একটা করবেন, দরকার 2টা করবেন। ওখানে গেটে একটা দিয়ে আর একটা বারান্দায় দুটো, তাহলে অনেক মানুষ থেকে দেখে অভিজ্ঞতা থাকলে কিছু বলবে, আর এখানে এসে দেখার পরে মনে লাগে। আর এটা প্রতি মিটিং এর আগে ওটাকে ফাইল মানে বের করে প্রত্যেকের প্রশ্ন একটা পাতায় লিখে দিতে হবে, তখন আমরা এটাকে আলোচনা করব। আমার হাসপাতালের মান বেড়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা কি বলেন? এটা খুব ভালো পদক্ষেপ। আর শেষ কথা হচ্ছে, দুর্নীতি এটা হয়। আমার কাছে এর আগেও অনেক অভিযোগ আসছে, পাশে যদি কোনো ডাক্তার বসে, ওই ডাক্তার কিছু লোক নিয়োগ করে, তাও কিছু রুগী ধরে আনতে পারে, তুমিও কিছু টাকা। আমি জানি না এখানে কোনো আছে কিনা। অথবা কারো যদি মানে করা মেশিন বাইরে থাকে, তারাও চেষ্টা করে যে আমার এখানে একটা রুগী আসলে আমার কিছু লাভ হয়। এটা দেখার জন্য আপনাদের কেউ আছে কিনা আমি জানি না, একজন লোক নিয়োগ করতে হবে যে রোগীকে টার্গেট করে, মানে তাকে ভুল বুঝে যে এখানে ভালো ডাক্তার আছে, বা এখানে ভালো ইয়ে হয়, এক্সরে হয়, ওখানে গেলে ভালো এক্সরে হয়, মানে ও তো বুঝে না একটা সাধারণ মানুষ। এগুলা যাতে না হয় সেই জন্য কি
আপনাদের কিছু আছে আইনি? স্যার এটা আমরা দালালরা যেন হাসপাতালে অবাধে বিচরণ করতে না পারে এটা আছে তো। এটা স্যার এটা আমরা কিছু administration এ দেখছি, স্যার। কিছু স্টিকার লাগিয়ে দিতে পারি আমরা। তো স্টিকার তাহলে করি না। দালাল থেকে মুক্ত থাকুক বা স্যার, এটা আমরা এগুলো আছে। মাইকিং করেছি। আমাদের এখানে স্যার এই মাইকটা আছে। মাইকিং করে স্যার, হ্যাঁ, স্যার, এটা খালি করে সুইচ আছে, স্যার, অন করে দিলে আপনার আগে বছর ব্লক করতে পারবেন। জি, স্যার। মাইকিং কি আপনারা রিক্সাতে করে মাইকিং করে করান না এখানে? এখান থেকে অ্যানাউন্স থেকে ও, আচ্ছা আজকে মাইকিং করছে কখন? সকালে স্যার 100% ডেলি হয় ডেইলি। দেখতে ভালো, ঠিক আছে। স্বাস্থ্য শিক্ষা হলো। আচ্ছা আমার মনে হয় আরো আছে, কিন্তু বলা এখন দরকার না। আমরা মিটিং এ বসলে আস্তে আস্তে হবে, একদিনে হয় না। আপনি কিছু পাইতে চাইলে তো গাছ লাগাইতে হবে, গাছটাকে বড় হইতে দিতে হবে, তারপরে ফল খাওয়া ভালো খাওয়া। আজকে লাগাই যদি কালকে ফল চান তত হবে। সেই জন্য আজকে আমরা ভালো কাজের সূচনা করে আস্তে আস্তে সমাজে কাজে লাগবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আপনারা অনেক সময় দিয়েছেন, এর জন্য ধন্যবাদ। যেমন সরকারি কর্মকর্তাদের মানে গোপনীয় ই থাকে না, এশিয়ার অ্যানুয়াল কনফারেন্স এখানে আছে। আচ্ছা, ওইটা একটা দেখাবে না কোনো এক সময় এটা। তো এটাও দেখা দরকার, যাতে আমরা সবাই ভালো হইতে পারি, ত্রুটি বিচ্যুতি যাতে দূর হয়ে যায়। একটা কথা বলে শেষ করি, আসলে আমরা যখন এমপি হই দলীয় এমপি হই, মানে প্রথমে দলের পক্ষ থেকে জাতীয় সংসদ সদস্য হিসেবে দাঁড়ায়, কিন্তু যতক্ষণ ভোট চাওয়া পর্যন্ত দলের এমপি, কিন্তু যখন নির্বাচিত হয় তখন সে কোনো দলের এমপি, সে সমস্ত জনগণের এমপি। পুরুষ মহিলা, নিজের দল, অন্য দল, বিরোধী দল, মানে সবাই, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই উপকার করে। এটা যদি আমরা করি তাহলে আমাদের মধ্যে এই ধরনের কোন জটিলতা বা পরস্পর সম্পর্ক খারাপ হওয়ার কোনো প্রশ্ন আছে। আর আপনারা, আমি আমাদের ডক্টর ওয়াহিদুল্লাহকে বলছিলাম যে আমাদের সম্পর্কে কোনো পরামর্শ দিতে চাইলে মাঝে মাঝে পরামর্শ বাক্স রাখতে হবে, তাহলে আমরা পরামর্শ পেলে আমরাও সচেতন হতে পারবো। তো এটা সময়ের ব্যাপার, তারপর করা উচিত। বিশেষ করে বিভিন্ন যে চাঁদাবাজি বা টেন্ডারবাজি হয় বা বিভিন্ন ধরনের ঘুষ করা হয়, এগুলা গোপনে একটা রিপোর্ট নিয়ে আমরা যদি একাধ ইউনিয়নে একবার বুঝতে পারি, তাহলে ইউনিয়নের পক্ষ থেকে সব দলের লোক হইতে পারে, আমরা একটা বুঝতে পারবো। হয়তো 1 মাসে মারা যাবে না, 2 মাস 3 মাস পরে এটা বুঝতে পারবে। তো সবাইকে অশেষ ধন্যবাদ। আল্লাহ তাআলা রোজার দিনে নামাজ রোজা দুটা আমাদের দেশে খুবই পপুলার, কিন্তু বহু লোক আছে নামাজ পড়ে না আবার রোজা রাখে, এরকম আছে, কিন্তু দুটা এক জায়গায় থাকবে। আমার অনুরোধ হলো যে আপনারা ইসলামের আইনগুলো মেনে চললে আমরা অনেক উপকার লাভ করতে পারি। যেমন ধরেন স্বাস্থ্য বিভাগ পেটকে 3 ভাগে বিভক্ত করতে বলা হয়েছে, কিন্তু আমরা এমন খাবার খাই যে 3 ভাগ কেন, মানে আর কিছুই ঢোকানো যায়। পানি দিয়ে 1 ভাগ, বাতাসের জন্য 1 ভাগ, আর খাবার দিয়ে 1 ভাগ। তো খাবার দিয়ে এমন পূরণ হয়ে যায় যে পানি খেতে দিলে বলে যে এখন পারা যাবে, একটু পরে খেতে। এরকম করলে পেট এমনি খারাপ হবে, ডাক্তার ওষুধ দিয়েও খুব ভালো করতে পারবে। আমাদের নিয়ম, কিছু স্বাস্থ্য নিয়ম মেনে চলা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আমরা পড়বেন, কোরআন হাদিস অর্থ সহ পড়লে আমাদের দৈনন্দিন জীবনে অনেক লাভ হবে। রাষ্ট্রের ব্যাপারেও কোরআন হাদিসে এত কথা আছে, আপনার না পড়ার কারণে মনে করে এরা রাজনীতি করে না, এটা আমাদের করলেন, সকলেরই করলেন। তো এটা সময় মতো কথা বলার জায়গা আলাদা, বহুদিন সময় বলা যাবে। আজকের মধ্যে শেষ করি। তো আপনারা যদি মনে কষ্ট পেয়ে থাকেন আমার আজকের হঠাৎ প্রোগ্রামে, আমি দুঃখ প্রকাশ করছি, আপনাদের কাছে ক্ষমা চাই। আগামী দিন ইনশাআল্লাহ বলে কয়ে সময় মতো আসলে আপনাদের সুবিধা হবে, আমাদের সুবিধা হবে। আর সবশেষে ধন্যবাদ জানাই আমাদের বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা এবং জেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ। দৈনিক মুক্তি সমাচার, সত্যের সন্ধানে।